হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখতে পেলাম বিশ্বনবী আমার পাশে নাই। কিরে, আল্লাহ নবী গেল কই? আমি চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখা গেল না। অবশেষে আমি যেতে যেতে জান্নাতুল বাগিতে গেলাম। গিয়ে দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন। বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, ইন তুআযিবহুম, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দিতে চান, সেই শাস্তিকে কেউ পেতে পারবে না। ফাইন্নাকুম ইবাদুকা, তারা তো তোমারই গোলাম, তুমি কাকে শাস্তি দিবা? এরা তো সবাই তোমার গোলাম। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তো কোনো শক্তি নেই তোমাকে কষ্ট করবে। আল্লাহ এদেরকে কেন ক্ষমা করে দিলে? কি কারণে ক্ষমা করে দিলে? এরকম কফিয়ত ছাওয়ার মতো তোমার কাছে কেউ নেই। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কেননা তুমি তো পরাক্রমশালী, তোমার কাছে কফিয়ত ছাওয়ার মতো কেউ নাই। তুমি ইচ্ছা করলেই তাদেরকে ক্ষমা করে দিতে পারো। কার জন্য দোয়া করছেন? যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অমানবিক আচরণ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বদয়া দেওয়ার কথা ছিল, তাদের ধ্বংস কামনা করার কথা ছিল, কিন্তু সেটা না করে উপরন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ তাদের প্রতি তুমি মনোকষ্ট হইও না, তাদের যে আচরণ, এই আচরণে তুমি অসন্তুষ্ট হইও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, কারণ তারা তো তোমারই গোলাম। তাহলে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কি পরিমাণ ভালোবাসা ছিল, কি পরিমাণ দয়া ছিল, কি পরিমাণ মায়া ছিল, এই দৃষ্টান্তের দ্বারা আমরা সহজে বুঝতে পারি। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যত চাওয়া পাওয়া ছিল, সকল চাওয়া পাওয়া উম্মতের জন্য বিসর্জন করে দিয়েছেন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এক গোলাম যাকে আল্লাহ তাআলা কষ্ট করেছেন, তুমি যদি চাও তোমার জন্য আমি তুর পর্বতকে সোনায় পরিণত করে দিতে চাই, কিন্তু আল্লাহর সেই গোলাম এই ধনৈশ্বর্য না নিয়ে কষ্টটাকে বরণ করে নিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা না কার কথা বলছে, আর আবু বকর কিনা কান্নাকাটি করছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর সঠিক বুঝতে পেরেছে, যাকে আল্লাহ তাআলা এই তোর পর্বতটাকে সোনায় পরিণত করতে চেয়েছিলেন, তিনি হলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের যত স্বাদ, আহ্লাদ, আনন্দ, সুখ, শান্তি সব কিছু উম্মতের জন্য বিসর্জন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাসাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব, আমি আপনাকে এমন দেয়া দেব আপনি সন্তুষ্ট হওয়া পর্যন্ত দেব। যতক্ষণ চাইবেন ততক্ষণ পাইবেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম একটা আশার বাণী জানালেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আপনাকে যদি আল্লাহ তাআলা বলে, তুমি যা চাও আমি তোমাকে সব দেব, তোমার আজকে কোনো চাওয়াকে আমি ব্যর্থ করবো না, নাকচ করবো না, ফিরিয়ে দেবো না, আপনি কি চাইবেন? বলবেন, আল্লাহ আমারও তুমি পুরো দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়ে, আমাকে 22 তলা বিল্ডিং করার তৌফিক দান করো, হাজার হাজার কানি জমিনের মালিক করে দাও, হাজার হাজার কোটি টাকার মালিক করে দাও। এটা চাইবেন না? বহু সোনার, হীরার, জহরতের
মালিক বানিয়ে দাও, এগুলো কি চাইবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। যখন দেখব আমার সবগুলো উম্মতকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছে, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, তখন যে আমি খুশি হব। মুসলিম শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গিয়ে কান্নাকাটি করছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। যখন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করছেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আমার হাবিব কেন কান্নাকাটি করছে সেটা একটু জিজ্ঞেস করো। আল্লাহ তো সব জানে, পাখিটা হচ্ছে আল্লাহর কৌশল। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন কাঁদছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই টেনশনে আমি কাঁদছি। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিব বলল তিনি তাঁর উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মতের ব্যাপারে আমি তাকে অসন্তুষ্ট করব না, তাকে নাকশ করব না, তাকে নার্ভাস করব না, তাকে হতাশ করব না। অর্থাৎ উম্মত যেটার জন্য আমার নবী আমার কাছে সুপারিশ করবে আমি তাকেই পরিত্রাণ দিয়ে দেব। এই নবীর ঋণ কি দিয়ে শোধ করবেন বলেন? কি দিয়ে শোধ করবো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঋণ? গায়ের চামড়া বিক্রি করে দিলে কি হবে? হবে না। এই ঋণ কোনোদিন শোধ হওয়ার না, এই ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। তবে এতটুকু করতে পারি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দরুদ পড়বো। কি পড়বো? দরুদ পড়লে লাভ কার? লাভ আমার, লাভ কার? আমার লাভ। আপনার যে আবাদতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকবে না, সে আবাদত ঝুলন্ত থাকবে, সে আবাদত আল্লাহ তাআলা কবুল করবেন।